আমরা যখন ছাত্র রাজশাহীতে, তখন পাপিয়া ও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেত্রী তুখোড় বক্তা। পাপিয়া তখন ক্রেজ আর কি, পাপিয়া আসবে বক্তৃতা দিবে, শুনলে পাবলিক ঝাইপে পড়ে। আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে, হেভি বক্তি মাঝারে, এ তো শোনা হয়নি কখনো। তো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে, আমি কাজ করতেছি দিন রাত, এটি আমাদের ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি। হেভি গরম পড়িছে, রাজশাহীর গরম তো জানেন, চান্দি ফাটানো গরম। তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে, গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিচিতি, ছাত্রদল এই নির্বাচনে জিতবে, সেদিন ওরা যে কান্না করবে, সেই কান্নার পানিতে যে বন্যা হবে, সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করব। ওই যে গরম, ওই গরমের চাইতেও বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব। এর মানে কি? সেই দিন বাগে খাইছে, তারপরে 36টা বসন্ত পার হয়ে গেছে, তাও গরমের চাইতে বেশি গরম, এই কথার মানে বুঝি নাই। আপনারা বুঝিছেন? হ্যাঁ, বুঝেন নাই? এই জন্যই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না। তুমি কি যে বলো বুঝি না। আল্লাহর কি অসীম কুদরত, কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি। এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন। এই যে এটা চেহারা ছবি মাশাআল্লাহ ভালো। তো যাই হোক, ক্যাবলা কোন দিকে? ক্যাবলা কি? আরে পশ্চিম পশ্চিম, এইদিকে। এইরকম টেলিভিশন দেখিনি, টেলিভিশনটা একটু ছাড়ো তো। এটা টেলিভিশন না। তাহলে এটা কি? এটা জানার আপনার দরকার নাই, গরম লাগলে খবর দিন। আমি তো গরমের উপরে সব সময় আছি। হ্যাঁ, পাপিয়া এখনো গরমের উপরেই আছে, বুঝছাও? তো ইলেকশনে ছাত্রদল জিতে নাই, ছাত্র ইউনিয়ন জিতেছিল। তো বিপি সহ কয়েকটা আসনে। এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল বিপি ইলেকশনে। ওই সময় মানে 90-এর ছাত্র ইউনিয়ন আলাদা ছিল। ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি, পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের ভিপি, বিআইটিতে ছাত্র ইউনিয়নের জিএস, আর রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের জিএস তো আমি ছিলাম। তো যাই হোক, পাপিয়া আবার বিএনপি হারানোর কোশিশ করিচ্ছে। দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়। তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটার অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। বিএনপির রিজভি ভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই, কিন্তু রিজভি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন? ও তো রাজনীতির কিছুই বুঝে না। ওর মাথাত কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না, আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না, যাতে বিএনপি জিতে। হ্যাঁ, প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না, তাই ভোট দিবার পারবে না। হ্যাঁ, উই এখনো গরমের মধ্যে আছে। আমাক কয় সকলে, দাদা ও কিছু কবেন না। কি আর কমু, ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে, ওটা খুঁজে দেয় না, না ওটা খুঁজে দেওয়া লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে সব। বেশি গরম পড়েছে বোধ হয়। তো এর মধ্যে হয়েছে কি, চট্টগ্রামের বাঁশখালী ওই এক এনসিপি সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি, যে দেখেন নাম। তো এনসিপির নাসির পাটোয়ারি, ও আবার নাকি বারবি কয়। তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে, গায়ে হাত তুলে মাইরে পিটে। আমরা কিছু কইছিলাম, ওই জুতা মারিছিল না লোকজন, মারিছে। এবার আমরা গেলাম মারবি কলে সালাউদ্দিনের লোকজন। শিবরাত্রির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফৌজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যানেলে যে দেশ বিরোধী বক্তব্য দেয় রুমিন পারানা, এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া, এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে। এক নাসির পাটোয়ারি একটা রাজনৈতিক বক্তব্য দিছে, শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা। চরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে চরের দল, আর কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে।
বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্তম বা আরক শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ ছাত্রদের মুতে ভাসাই দিতে চাইছিল। এগুলো কি? এই কথা বললে একেবারে স্যাট করে উঠলে হবে। 16 বছর চৌধনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল। কক্সবাজারের নাকে খত দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে, ওগুলো জানি না আমরা। আর আজ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া, গাড়ি বাওয়ারে হামলা কইরা, পথসভার মঞ্চ ভেঙে দিয়া। এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয়, কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই। চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিছিল, এখন এদের র্যাডম বেড়েছে, আর্কিলিস হয়ে গেছে। এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি। রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন। যাদের দয়া পলিটিক্যালের সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন।